আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। কোনো কিছু নিয়ে বেশি প্রশংসা করা ভালো না, এটা আসলে সবার ক্ষেত্রে সত্য নাকি আমি যখন প্রশংসা করি তখন সেই জিনিসগুলো সবসময় এলোমেলো হয়ে যায়, উল্টাপাল্টা কেন হয়ে যায় আমি বুঝি না। গতকালকেই যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে শ্রীলঙ্কান নারী দল এশিয়া কাপের ফাইনাল উঠেছে, ঠিক আছে, কিন্তু সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেই কথা বলার 24 ঘন্টা পার হতে না হতে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল এটার প্রমাণ দিয়ে দিছে যে যে আসলে তারা কি বলে আন্ডারডগ হয়ে থাকার মতো টিম না। তারা কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই করে ভারতকে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে হারায় দিয়ে তারা নতুন চ্যাম্পিয়ন হিসেবে গণ্য হয়েছে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম দর্শক, ভারতের যে একটা অহংকার ছিল, যে একটা দম্ভ ছিল, এশিয়া কাপের নারীদের এশিয়া কাপের যে 7বার যে চ্যাম্পিয়ন হওয়ার যে গর্বটা তাদের ছিল, সেই গর্বে কিন্তু ফাটল ধরাই দিছে হচ্ছে শ্রীলঙ্কা। আর তাদের গর্ব করাটা, তাদের অহংকার হওয়াটা খুব স্বাভাবিক। আপনি চিন্তা করতেই পারেন, যখন একটা কাপের, একটা এশিয়া কাপের মতো একটা ভাইটাল একটা কাপের টুর্নামেন্টের, সেই টুর্নামেন্ট এখনও পর্যন্ত এইবার নিয়ে 9বার অনুষ্ঠিত হলো, তার মধ্যে 7বারের চ্যাম্পিয়ন হচ্ছে ভারতের নারী ক্রিকেট দল। তো তাদের সেই অহংকার থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই অহংকারটা একবার ভেঙে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেটা আপনার 2018-তে, সেবার অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়াতে। আর এবার ভেঙে দিল শ্রীলঙ্কান দল স্বাগতিক হিসাবে। খেলাটা এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। তো দর্শক, এই সমস্ত বিষয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে খেলাটা যখন প্রথম দিকে ভারত ব্যাটিং করতেছিল, 165 রান যখন ভারত করে, আপনাদের কি কারো কাছে পার্সোনালি এটা মনে হয়েছে যে 165 রান ফাইনালের মতো একটা জায়গায় চেস করে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল জিততে পারতো? ফ্র্যাঙ্কলি বলবেন সবাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা এই ভিডিওটা দেখে কমেন্টস করবেন, কারণ আমি পার্সোনালি এইটা বিশ্বাস করি নাই, যে আমার কাছে মনে হয় নাই যে এই 165 রান যেটা ভারতের নারী ক্রিকেট দলটা সংগ্রহ করেছে, সেই 165 রানটা চেস করতে পারবে শ্রীলঙ্কা। যদিও শ্রীলঙ্কায় বেশ কোয়ালিটিফুল ব্যাটসম্যান আছেন যারা এই স্কোরটা খুব দ্রুত চেস করার মতো সক্ষমতা রাখেন, যেমন চামিরা আতাপাত্র যিনি আছেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন, তিনি কিন্তু এইবারের সর্বোচ্চ রান স্কোরার এশিয়া কাপের এই মঞ্চে 300 রানের মতো তিনি সংগ্রহ করে ফেলছেন অলরেডি। তো তার উপরে শ্রীলঙ্কার অনেক বেশি দায়িত্বটা ছিল। ইভেন সে যে কাজটা করেছে ফাইনালের মতো একটা স্টেজে এসেও সে কিন্তু তার প্রমাণ দিয়েছেন। তিনি 61 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু তিনি যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু মনে হচ্ছিল দর্শক, শ্রীলঙ্কার পক্ষে এই 165 রান চেস করাটা অনেক টাফ। কারণ তিনি যখন আউট হলেন তখন 12 ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল হচ্ছে আপনার 94, এবং লাস্ট যে 8 ওভার ছিল সেই 8 ওভারে প্রায় 9 করে লাগতো, এবং 72-73-এর মতো রান কিন্তু আপনার দরকার ছিল শ্রীলঙ্কার তখনও। কিন্তু সেই সিচুয়েশনটাতে যখন চামিরা আতাপাতুর মতো একজন ব্যাটসম্যান আউট হয়ে যান, তখন কিন্তু আপনি কিন্তু অনেকটাই ইন্ডিয়ার দিকে হেলে পড়বেন, যে এই খেলাটাই ইন্ডিয়ার দিকে ঝুঁকে গেছে। কিন্তু আমার উচ্চারণে ভুল হতে পারে, যে ব্যাটসম্যান ছিলেন চামিরা আতাপাতুর সাথে, তিনি কিন্তু দর্শক শ্রীলঙ্কান ফ্যান্সদেরকে কোনোভাবেই নিরাশ করেন নাই। তিনি কিন্তু শ্রীলঙ্কার ফ্যানদেরকে শেষ পর্যন্ত ছক্কা মেরে জয় উপহার দিয়েছেন। এক কথায় মাস্টার ক্লাস ব্যাটিং একটা পারফরমেন্স ছিল শ্রীলঙ্কার তরফ থেকে। শ্রীলঙ্কা যোগ্য টিম হিসেবে জয়লাভ করেছে, অনেক ভালো খেলেছে, তারা অনেক ভালো খেলছে। শেষ পর্যন্ত অ্যাজ এ চ্যাম্পিয়ন টিমের মধ্যে যে লড়াই করার যে মানসিকতাটা থাকতে পারে, সেই জিনিসটা তারা দেখাইছে। তবে তারা যে এত ইজিলি, এত কমফোর্টেবলি এই ম্যাচটা জিতে যাবে 18.4 ওভারে, সেটা দর্শক আমি কেন হয়তো বা কেউ চিন্তা করেন নাই, যারা ভারতীয় ফ্যান্স আছেন তারাও কেউ চিন্তা করেন নাই, কিংবা অন্যান্য যারা ক্রিকেট ভক্ত আছেন তারাও এই জিনিসটা কোনো সময় চিন্তা করেন নাই। তো কিছু কিছু সময় এই ব্যাপারগুলো হয়, ভারত চ্যাম্পিয়ন টিম হতে পারে, ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট আসলে চ্যাম্পিয়নদেরও একটা খারাপ রাত যেতে পারে, চ্যাম্পিয়নরাও হারতে পারে, সেটা নিয়ে
খারাপ লাগাটাই স্বাভাবিক। ভারতীয় ফ্যান্সদের জন্য আমার ফিল আছে, বাট শ্রীলঙ্কান ফ্যান্সরা যে অনেক বেশি খুশি হয়েছে, ভারতের মতো একটা শক্তিশালী টিমকে হারায় দিয়েছে, তারা নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ওয়ার্ল্ডের মাঝে নিজেদেরকে মেলে ধরতে পারছে, তার জন্য অনেক অনেক অভিনন্দন শ্রীলঙ্কার নারী ক্রিকেট টিমকে। তারা যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে এবং শ্রীলঙ্কার এই টিমের কাছ থেকে আসলে বাংলাদেশ টিমের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। সেটা যারা ক্রিকেট অ্যানালাইসিস্ট আছেন আরও ভালো, বা বাংলাদেশের টিমের সাথে যারা সংযুক্ত আছেন তারা হয়তো আরও বেশি ভালো বলতে পারবেন আমার চাইতেও। আমার কাজ হচ্ছে জাস্ট ক্রিকেট নিয়ে টুকিটাকি কথাবার্তা বলা, কে কী করলো কে কী না করলো এইগুলোই। তো দর্শক, আপনারা যারা এই খেলাটা দেখেছেন শ্রীলঙ্কা এবং ভারতের নারী ক্রিকেট দলের মধ্যে, আপনাদের কখনো মনে হয়েছে যে শ্রীলঙ্কায় এই ম্যাচটা জিতে যেতে পারে খুব ইজিলি, খুব সহজে, কিংবা ভারত হেরে যেতে পারে? এই জিনিসটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তবে শেষ কথা হচ্ছে কি, শেষ ভালো যার সব ভালো তার, আর যারা ভালো খেলবে দিন শেষে জয়টা তাদেরই প্রাপ্য। দুই টিমের মধ্যে তুলনামূলকভাবে শ্রীলঙ্কান টিম ভালো খেলেছে, যে কারণে তারা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে পেরেছে। এটাই বলার ছিল দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।